নীল অপরাজিতা এই ব্যালকনিতে একাই রাজত্ব করছে। সে তার সৌন্দর্য আর রূপে ভরে রেখেছে পুরো ব্যালকনি। অপূর্ব লাগছে দেখতে কিন্তু সবটা মিলে। তার রূপ কিন্তু অপূর্ব, মানে সে যেন একাই 100। আসসালামু আলাইকুম, রেজনা লাইভ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যিনি বা যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে রাখতে পারেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন আর আপনারা আপনাদের সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আজকের ব্লগটি শুরু করছি একদম সকাল থেকে। এখন কিন্তু সকাল 6:30। মাশাআল্লাহ, আজকের আবহাওয়াটা একটু ভালো, কিন্তু নওগাঁতে কিন্তু প্রতিদিনই বৃষ্টি চলছে। এই তো হয়তো 2-3 ঘন্টা ভালো থাকছে, আবার হঠাৎ করে ঝুম করে বৃষ্টি চলে আসছে। তো মাশাআল্লাহ, বৃষ্টির দিনগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু আকাশটা এখন পরিষ্কার, তো এই তো ছাদে চলে এলাম। এসে দেখে হালকা একটু রোদও উঠেছে আর পুত্তলিকাগুলো খুব সুন্দর ফুটেছে। বাতাসে এত সুন্দর নড়ছে, তাদের নরম পাপড়িগুলো বাতাসের সঙ্গে একদম মিলেমিশে মনে হচ্ছে একাকার হয়ে সৌন্দর্যকে আরও বেশি দ্বিগুণ করে দিয়েছে। বিভিন্ন ধরনের পুত্তলিকা আমার খুব পছন্দ। আর এদিকেই যে বাতাসে কিন্তু মানে লিলিও সে অনেক সুন্দর করে সে বাতাসের সঙ্গে খেলা করছে। আসলে রেইন লিলি সাদা কালারটা আমার কি যে ভালো লাগে। যে কোনো ফুলের আমার মধ্যে সাদা কালারটা আমার সবচেয়ে বেশি প্রিয়। অপূর্ব লাগে তাদের সৌন্দর্য, তাদের রূপ, তাদের বাতাসের সঙ্গে খেলা করা। মাশাআল্লাহ, পুদিনা পাতাগুলো এত সুন্দর হয়েছে দেখে কিন্তু মনটা একদম ভরে গেল। তো এই তো চলে এসেছে কিন্তু সকালের নাস্তার জন্য কিচেনে। আলুগুলো আগে কিন্তু আমি কেটে রেখেছিলাম, তো খুব ঝটপট করে সকালের নাস্তাটা করে নেব। যেহেতু মানে 8টার মধ্যে আমাকে কিন্তু সকালের নাস্তাটা একদম কমপ্লিট করতে হয়। আর মেয়েকে তো নাস্তা করে তারপর টিফিন দিয়ে স্কুলে রেখে এসেছি, আর এর মাঝে এই কাজগুলো আমি করে নিলাম। তো সকালে রুটির সঙ্গে এই আবহাওয়াতে মানে আলু ভাজি, বেগুন ভাজি এগুলো দিয়ে গরম গরম রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। যেহেতু হাতে বেশ সময় আছে, তো ভাবলাম আজকের সকালের নাস্তাটা এইভাবে বানিয়ে নিই। তো রুটি বানানোগুলো হয়ে গেছে, তারপরে কিন্তু এই তো চাও বসিয়ে দিয়েছি। তো অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করা শুরু হয়ে গিয়েছে, আর তারপরে এই তো চা খেয়ে নেবো। আসলে চা না খেলে কেমন জানি কি মনে হয়, কি বুঝি খেলাম না। তারপরে কিন্তু এই তো বেডরুমগুলো একটু গুছিয়ে নিচ্ছি। বাহিরের আবহাওয়াটা কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন হয়ে এসেছে। কখন জানি বৃষ্টি পড়বে বা ঝড় উঠবে, এরকম একটু মানে আবহাওয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু আমার হাতে অনেকটা সময়, মানে দুপুরে রান্না একদমই নাই, তো ভাবলাম সকাল সকাল নাস্তাটা করে নিয়েছি, বেডরুমগুলো গুছিয়ে রাখি। আর কোথাও যাবার আগে যদি সব কিছু গুছিয়ে রাখা যায় না, মানে বাসায় ফিরে এসে ঝলমলে গোছানো একটা বেডরুম বা পুরো বাসাটা দেখলে কি যে ভালো লাগে, তখন কিন্তু মানে অন্যরকম একটা মনে শান্তি আসে, একটা প্রশান্তি কাজ করে। তো সব কিছু গুছিয়ে যদি কোথাও যাওয়া যায়, তাহলে কিন্তু সব দিক থেকে অনেক বেশি ভালো লাগা কাজ করে। এই তো দেখতে দেখতে কিন্তু বৃষ্টি, সেই অঝোরও বৃষ্টি চলছে। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কিন্তু, মানে বৃষ্টি থামলে কিন্তু আমরা বেরিয়ে পড়ব। আজকে যাব আমার বাবার বাড়িতে, বিশেষ আয়োজন আছে। তো এই তো আমরা কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে এখন প্রায় মানে সন্ধ্যার আগে। তো অনেক ফল নিয়ে এসেছে আমার ভাই, লিচু, তরমুজ, আম, সেগুলো কিন্তু সবাই মিলে এই তো খাচ্ছিলাম। আর তারপরে কিন্তু আমার মেয়ের জন্য আজকে স্পেশাল আয়োজন করেছে তার মামি, মানে আমার ভাইয়ের বউ। এত ভালোবাসে বাচ্চারা, যেমন মামিকে ভালোবাসে, মামিও তেমন কিন্তু ভাগ্নিদের ভীষণ ভালোবাসে। আসলে ভালোবাসা পাওয়ার জন্য না যোগ্যতা লাগে, এটা কিন্তু সহজে পাওয়া যায় না, অর্জন করতে হয়। আর এদিকে কিন্তু আমার ভাইয়ের বউ তরমুজও কেটে দিয়েছে। তো সবাই মিলে খুব মজা করে ফলগুলো খেলাম, সময় কাটালাম, গল্পও করলাম। তারপরে কিন্তু আমার মেয়ের খুবই পছন্দ ফুচকা, তো বাসায় কিন্তু অনেকগুলো ফুচকা ভেজে নিয়েছে। আর আমার ভাইয়ের বউ খুব সুন্দর করে ফুচকা বানাতে পারে, তো বাচ্চাদের জন্য অনেকগুলো ফুচকার আয়োজন সে কিন্তু করে নিয়েছে। টক থেকে শুরু করে যা যা লাগে সব কিছু করে দিয়েছে সন্ধ্যার নাস্তায়। আসলে তারা মামি বলতে কিন্তু অনেক বেশি পাগল। আর ওই যে বললাম ভালোবাসতে যোগ্যতা লাগে, সত্যি বাচ্চাদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা অনেক কিন্তু ভাগ্যের ব্যাপার। আর সব দিকে মিলিয়ে কিন্তু মাশাআল্লাহ আমরা সবাই মিলে খুব মজা করি, খুব আনন্দ করি, কিন্তু দিনগুলো পার করে দিই। তারপর রাতে রান্নার জন্য এই তো সাদা পোলাওয়ের জন্য চাউলটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তাহলে কি পোলাওটা অনেক বেশি ঝরঝরে হয়, খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে এবং সুস্বাদু হয়। পোলাও রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আর ওপাশে কিন্তু আমার ভাইয়ের বউ রোস্ট রান্নাটাও বসিয়ে দিয়েছে।
যেহেতু প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মাঝে এত কিছু রান্না করাটা কিন্তু অনেক বেশি কষ্টকর। তো ওই যে মানে চুলাতেই কিন্তু সব কিছু রান্না করা হচ্ছে। এদিকে গ্যাস চলছে, এদিকে ইন্ডাকশন চুলা চলছে, আবার কিন্তু মাটির চুলায় রান্না করছে। এত ঝড় বৃষ্টির মাঝেও কিন্তু এত কিছু আয়োজন করেছে, আলহামদুলিল্লাহ। সব কিছু মিলে খুব সুন্দর করে কিন্তু দিনটা আমরা পার করছি। আর এই যে গরুর মাংস বসিয়ে দিয়েছে আলু এবং রসুন দিয়ে। আসলে গোটা গোটা রসুন দিয়ে গরুর মাংস খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো এই তো বললাম যে প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু এই তো বাবার বাড়িতে চলে এসেছিলাম। তো এখন রাতে খাওয়া দাওয়া করে কিন্তু আমরা সবাই চলে এসেছি, এখন প্রায় রাত 11টা। তো যেহেতু পরের দিন সকালে মেয়ের স্কুল আছে, তো মেয়ের টিফিনের জন্য এইভাবে কিন্তু আমি খিচুড়ির আয়োজনটা করে রেখে দিই। যেহেতু সামান্য একটু খিচুড়ি আর অনেক ভোরে উঠতে হয়, মানে 6টার সময় কিন্তু আমাদের বাড়ি থেকে বের হতে হয়। মেয়েকে রেডি করা, নিজের রেডি হওয়া সব মিলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো সব কিছু এভাবে আয়োজন করে রেখে দিলে সকালে উঠে ঝটপট একটু প্রেসারে মেখে দিয়ে 2 পিস চিকেন দিয়ে করে দিলে কিন্তু খিচুড়ি হয়ে যায়। আর চিকেনটা কিন্তু অলরেডি আমি রান্না করে রেখেই দিয়েছি। ওখান থেকে 2 পিস চিকেন নিয়ে খিচুড়ির সঙ্গে দিয়ে দেই। আর চাল, ডাল, আলুতে একটুখানি হলুদে মেখে রাখলে না কোনোরকম একটা কালো ভাবটা আসে না। খুব সুন্দর থাকে। আর খুব সহজে ঝটপট কিন্তু টিফিনটা তৈরি করে নেওয়া যায়। আর বাচ্চাদের জন্য বাসার টিফিন কিন্তু অনেক বেশি উপকারী। আল্লাহ হাফেজ।